রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এরপর সেখানে নামে হাজারো মানুষের ঢল। এদিন জাতীয় স্মৃতিসৌধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, শিশু, কিশোর ও বয়োবৃদ্ধরা ফুলের শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি, যাদের জীবনের বিনিময়ে এ স্বাধীনতা জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেয় নতুন প্রজন্ম। মামলার জট সেটি কমানো সম্ভব যদি বিচার বিভাগকে সহায়তা করতে অন্যান্য রাষ্ট্রের যে এক্সিকিউটিভ বডিগুলো আছে তারা বাধ্য সাংবিধানিকভাবেই। ২৪-এর গণঅভ্যুত্থানের পরে স্বাধীনতা বিরোধী শক্তি আবার সক্রিয় হয়েছে, তাদের নতুন নতুন দোসরদের আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আজকের অঙ্গীকার হবে স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার দোসরদের রুখে দাঁড়ানো। কিন্তু আমরা দেখেছি যে অতীতে ফ্যাসিবাদ দেশটাকে দখল করেছে, দেশের টাকা লুটপাট করেছে এবং দেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই বিজয় দিবস সবাই ঐক্যবদ্ধভাবে পালন করছি এই শপথ দিয়ে যে সমস্ত ধরনের দেশীয়, বিদেশের, আন্তর্জাতিক ষড়যন্ত্র, চক্রান্ত এগুলোকে মোকাবেলা করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার শপথ নিয়ে সামনের দিকে যেতে পারবো। গতিশীল নেতৃত্বের মাধ্যমে, নতুন সরকারের মাধ্যমে একটা চ্যালেঞ্জ, এই প্রতিযোগিতাকে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের সকলের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, আর যারা এ ধরনের দুঃসাহস দেখাবে আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধ হয়ে আমরা এটাকে প্রতিহত করব। শহীদদের জানাই সশ্রদ্ধ সালাম এবং বাংলাদেশের কৃষি ব্যাংকের পক্ষ থেকে আমরা জানাই আগামী দিনে কৃষি ব্যাংকের যাতে ভাবমূর্তি সুন্দরভাবে আমরা রাখতে পারি, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা রাখছি। 1971 এবং 24 থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যাশা ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ। আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যে আমরা একটা সিগনিফিকেন্ট দেখাইতে পারি যে আমরা কোনো একটা কাজ করেছি, আমরা কোনো একটা প্রভাব ফেলেছি দেশের জন্য। এবার এখানে এসেছি 71-এর শহীদদের প্রতি এবং 5ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমাদের জন্য যে প্রাণ দিয়েছে, দেশের জন্য যে রক্ত ঝরেছে, এই কারণে আমাদের আসা এখানে। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব যেন না থাকে আমাদের মধ্যে, সবাই একাকার হয়ে মিলেমিশে চলবো আমরা, এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। যাদের রক্তের বিনিময়ে এই দেশটা পেয়েছি, আমরা চাই আমাদের প্রজন্ম যেন ঠিক তেমনি আরও এগিয়ে যেতে পারে। আগামী দিন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সুন্দর সুশাসনের বাংলাদেশ হবে। যে ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাঙালি স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ধরে রাখতে হলে অবশ্যই আমাদের সকল বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই গণ অভ্যুত্থানের যে সাফল্য সেটি যেমন একদিকে বাস্তবায়ন হবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন এক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব বলে মনে করেন এখানে আসা সকল শ্রেণী পেশার মানুষ। জাতীয় সভার স্মৃতিসৌধ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।